আমাদেরকে বলা হয় ওয়াহাবি, আমাদেরকে বলা হয় লামাযহাবি, আমাদেরকে বলা হয় এরা হচ্ছে গিয়ে হলো আরো যা যা আছে বিভিন্ন শব্দ বলা হয়। তাদের ওই শব্দ বলায় কি আমরা দমিয়ে যাব আর থেমে যাব? কখনো না। ইবনু মাজাহ প্রথম খণ্ডের 10 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলছেন, শোনো, দুনিয়ার মধ্যে এমন একটা গোষ্ঠী থাকবে, দুনিয়ার মধ্যে এমন একটা দল থাকবে যারা সব সময় হকের উপরে থাকবে, বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত যতদিন না আসবে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হতেই থাকবে। সুতরাং বাতিলদেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের মতো একজন সালাফি আহলে হাদিস মানুষ, আহলে হাদিসের বাচ্চা যতদিন জীবিত আছে, যারা কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলে, কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে মানুষদেরকে মুশরিক আর বিদআতি বানায়, তারা যেই পায়তারা করছে, আমাদের মতো একজন বাচ্চা বেঁচে থাকতে আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বলেই যাব। ওই সমস্ত মানুষদেরকে মাথা উঁচু করে কোমর ভালোভাবে সোজা করতে বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা সব সময় কোরআন হাদিসের পক্ষে ছিলাম, আছি, থাকবো। শেষ বিন্দু রক্ত যতদিন আমাদের শরীরে আছে, আমাদের রূহ যতদিন টিক টিক করে চলে, আমরা হকের পক্ষে কথা বলেই যাব। আর আমরা কোরআন হাদিস শুনবো তাদের কাছ থেকে যাদের কোরআন হাদিসের উপরে জ্ঞান আছে। আজকে আমরা যে টপিকের উপরে আলোচনা করব, যার উপরে আমরা আজকে কথা শুনবো, সেটা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম। শুধু আলেমদের ফজিলত আমরা শুনি, এই আলোচনা, এই ওয়াজ করাটা আমাদের মুখ থেকে, আমরাও জ্ঞান অর্জনকারী তালেবে ইলম মানুষ, আমাদের মুখ থেকে, আমাদের জবান থেকে এই ধরনের কথা বলা কতটুকু শোভনীয় আপনারা হয়তো ভাবছেন যে এটা বলা তার জন্য কতটুকু শোভনীয় হবে, তাদের জন্য বলা কতটুকু শোভনীয় হবে। কিন্তু আমরা কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিসের জানালা দিয়ে, কোরআন হাদিসের দরওয়াজা দিয়ে আমরা তাকিয়ে দেখেছি বর্তমান সমাজে কিছু আলেম আছে, বর্তমান সমাজে কিছু হুজুর আছে যারা মানুষদেরকে কোরআন আর হাদিস থেকে কথা শোনাবে বলিয়ে শুনতে নিয়ে গিয়ে এমন কিছু বলছে, এমন কিছু শোনাচ্ছে যার দ্বারা মানুষ জান্নাতে যাওয়া তো দূর, মানুষ জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। সুতরাং আপনি কার কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান নেবেন? কোরআন হাদিস এটা আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। কার থেকে আপনি কোরআন সুন্নাহর জ্ঞান নেবেন না, এই ব্যাপারেও সিদ্ধান্ত কোরআন হাদিস আপনাকে আমাকে দিয়ে দিয়েছে। আমি আমার থেকে কোনো কথা বলবো না আপনাকে। আপনার এই রংপুর হারা গেছে, আমি জয়পুরহাট থেকে আমার কোনো কথা বলতে আসি নাই। যেটা বলবো কোরআনে রয়েছে, যেটা বলবো হাদিসে রয়েছে। আমরা আমার আলোচনাতে প্রবেশ করলাম ইনশাআল্লাহ। আপনারাই প্রশ্ন করেন যে হুজুর আপনারাই একজন এক একটা বলেন, আমরা আমল করব কোনটা? এক হুজুর একটা বলেন, আরেক হুজুর আরেকটা বলেন, আরেক হুজুর আরেকটা বলেন, আমরা আমল করব কোনটা? আপনার এই প্রশ্নের উত্তর আজকে বক্তব্যতে থাকবে ইনশাআল্লাহ। কোনটা আমল করবেন, কারটা আমল করবেন, কারটা শুনবেন, এই আজকে বক্তব্যতে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রথমত আপনার কাছে আমি বলতে চাই, কোরআন সুন্নাহ থেকে যারাই কথা বলবে তারাই একেবারে ফেরেশতা এমনটা নয়। কোরআন হাদিস থেকে মানুষজন মিথ্যা কথাও বলবে, হুজুররা মিথ্যা কথাও বলবে, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। দলিল ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব 31 নম্বর থেকে পড়া শুরু করবেন। 31 নম্বর হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। তোমরা দুনিয়ার মানুষ, আল্লাহ নবী বলছেন, তোমরা দুনিয়ার মানুষ, আমার নামে একটা মিথ্যা কথাও বলো না। যে আমার নামে মিথ্যা কথা বলবে সে নিজের থাকার জায়গা জাহান্নাম করে নেন। এর একটা পরে হাদিস ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্ব হাদিস নাম্বার 33, হাদিসের রাবি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকযিবু আলাইয়া ফা ইন্নাল কাযিবা আলাইয়া ইউলিজুন নার। দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলো না, যদি বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এরপরের হাদিস 34 নম্বর হাদিস, যেটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, তোমরা আমার নামে এমন কথা মানুষকে বলো না, তোমরা আমার নামে এমন কথা মানুষের কাছে প্রচার করো না যেই কথাগুলো আমি বলি নাই। যদি এমনটা করো, বলো তোমাদের থাকার জায়গা জাহান্নাম।
এই অধ্যায়ে ইমাম ইবনু মাজাহ 8টা হাদিস নিয়ে এসেছেন, প্রায় একই রকম কথা। আমি সময় নষ্ট করলাম না সবগুলো বলে, শুধু একটু বললাম। আচ্ছা, আর একটা হাদিস বলি, যেটা রয়েছে মিশকাতুল মাসাবি প্রথম খণ্ড কিতাবুল ইলম হাদিস নাম্বার 198, এবং এই হাদিসটার মেইন হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, যেটা আমরা একটু করে আমরা অল্প করে সবাই জানি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানলেও প্রচার করা। এতটুকু জানেন না? হাদিস কিন্তু এখানেই শেষ নয়, এর আরো 2টা পার্ট আছে। এই 2টা আমরা বলি না কেন আমি বুঝি না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এখানে খেয়াল করুন, আন্নি এক বচন। আন্নি কয় বচন? আরবিতে বচন 3 প্রকার। এক বচনের বেলায় এক বচন, দ্বিবচনের বেলায় দ্বিবচন, আর 2-এর উপরে হলে 3 ইত্যাদি হলে এটাকে বহুবচন বলা হয়। বাংলাতে আর ইংরেজিতে তো আপনার বচন 2 প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন বহুবচন। আরবিতে বচন 3 প্রকার, তবে আন্নি শব্দটা হচ্ছে এক বচন। আল্লাহর নবী বলছেন, তোমরা প্রত্যেকেই যে যতটুকু কোরআন হাদিস সম্পর্কে জানবে এটা প্রচার করবে। এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলদের কথা, ঘটনা, কাহিনী তোমরা বর্ণনা করো, কোনো সমস্যা নাই। তবে ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কিন্তু আল্লাহর নবী বলছেন, আমার নামে কোনো কথা বলতে গিয়ে, বানি ইসরাইলের নামে কোনো কথা বলতে গিয়ে যদি মিথ্যা বলো, বানিয়ে বলো, তোমাদের থাকার জায়গা জাহান্নাম। এতটুকু কথা বলে আমি আপনাকে বুঝাতে চাইলাম, একদল মানুষ যারা থাকবে কোরআন আর হাদিসের পক্ষে কথা বলবে, আর একদল মানুষ কোরআন এবং হাদিসের নামে মিথ্যা কথা বলবে। যদি না বলতো আল্লাহর নবী এই হাদিসগুলো বলছেন না। এতটুকু কি বিশ্বাস হলো যে একদল থাকবে যারা আপনাদেরকে কোরআন এবং হাদিসের নামে ধোঁকা দিবে? আচ্ছা, এখানে একটি কথা, আপনি বললেন হুজুর বুঝলাম, তো একটা ধোঁকার নমুনা দেন, কেমনে ধোঁকা দিচ্ছে? মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, এরকম কথা মাহফিলে বিভিন্ন ওয়াজের মধ্যে, রেকর্ডের মধ্যে আপনারা শুনেছেন না শোনেন নাই? শুনেছেন তো, মায়ের দিকে তাকালে একটা কবুল হজের নেকি হয়। অথচ হাদিসের সনদ জাল, এরকম হাদিস আল্লাহর নবী বলে নাই, মানুষরা এই হাদিস বানিয়েছে। আবার তারা গানও বানায়, তোরা দেখবি যারা খোদার ঘর, আপন মায়ের দিকে নজর কর। আমি এই লাইনটা কেন বললাম? ওদের হাতে কত সময়, চিন্তা করেন, একটা জাল হাদিস, তার উপরে একটা গানও বানিয়ে ফেলেছে, কত সময় ওদের হাতে। তো এরকম এইটা একটা জাল হাদিস। বানি ইসরাইলদের নামে মিথ্যা কথা কোথায় আছে? একটা উদাহরণ দেই। আমি শুনেছি নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিল, শুনেছেন তো? ঘটনা সত্য, আল্লাহ কোরআনে বলেছেন। তিনি মরুভূমিতে নৌকা তৈরি করেছেন, তাও কথা সত্য। লোকজনেরা তাকে পাগল বলেছে, আল্লাহ কোরআনে এগুলো কথা বলেছেন, এটাও সত্য। আল্লাহ শেষমেশ প্রত্যেকের বুঝানোর জন্য, যে ওরা বলে যে তুমি মরুভূমিতে নৌকা কোথায় চালাবে, আল্লাহ ওদেরকে দেখাচ্ছে, তোরা চুলাতে তো ভাত রান্না, রংপুরের মানুষ কি বলেন যেটাতে ভাত রান্না, চুলা বলেন তো, উনুন, চুলা। আল্লাহ ওই চুলা দিয়ে পানি বের করে দেখিয়ে দিয়েছে। শুধু মরুভূমি নয়, তোরা তো ওখানে প্রত্যেক দিন আগুন জ্বালাস, ওর মাটিটাও ভিজা থাকার কথা না, আল্লাহ ওদের চুলা দিয়ে পানি বের করে দিয়ে ওদেরকে অবাক করে দিয়েছে। শেষমেশ প্লাবন হয়েছিল। যাই হোক, নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছিল, সবাই হিংসা করে গিয়ে টয়লেট করে দিয়েছিল, ওই টয়লেটে নৌকা ভর্তি হয়ে গিয়েছিল। এক যুবতী বুড়ি মানুষ টয়লেট করতে গিয়ে ওর মধ্যে পড়ে গিয়ে যুবতী হয়ে গিয়েছিল। সবাই বুঝলো, বাবারে এ তো বরকতি টয়লেট, এ তো বরকতি টয়লেট। সবাই ওষুধ হিসেবে খাওয়া শুরু করে দিল, খেতে খেতে সব পরিষ্কার হয়ে গেল। এরকম একটা ঘটনা আপনারা শুনেছেন তো? এরকম ঘটনা শোনেন নাই আর সুবহানাল্লাহ বলেন না, এরকম পাবলিক পাওয়া মুশকিল। অথচ এই হাদিস কোরআনে আল্লাহ কোনো, এই কথা কোরআনে আল্লাহ কোনো জায়গাতে ইঙ্গিতও দেয় নাই যে তার নৌকাতে লোকজন টয়লেট করে দিয়েছিল। আপনি বানি ইসরাইল থেকে কোনো ঘটনা, ইসরায়েলি কোনো ঘটনা বর্ণনা করতে গেলে আল্লাহর নবীর থেকে ছাড়া বর্ণনা করতে পারবেন না। আমি আসলে অবাক হই না, বর্তমান সময় তো পীর সাহেব যদি কুলি করে গড়গড়া করে পানি ফেলে দেয়, ওইটা নেওয়ার জন্য হুড়তারা লাগে না, লাগে না? কে নেবে? মুখে পান খেয়ে পান ফেলে দিয়েছে, পান নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। তা আমি অবাক হই না, এরাও যদি পায় ওই পীর সাহেবের ওইটা নেওয়ার জন্য এরা পাগল হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে একদল পাওয়া যাচ্ছে যারা মিথ্যা কথা বলবে, একদল পাওয়া যাচ্ছে যারা কোরআন সুন্নাহ থেকে সত্য কথাই মানুষের কাছে বলবে। সম্মানিত ভাইয়েরা, এখানে একটু কথা আপনি নজর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে সাবধান করে দেওয়া হয়েছে, আপনারা এই কথা বলে পার পাবেন না
যে এক হুজুর একটা বলেছে আর এক হুজুর আরেকটা বলেছে, আল্লাহ আমরা কোনোটাই মানি নাই বা এটা মেনেছি ওইটা মেনেছি, এই কথা বলে আপনি আল্লাহর কাছ থেকে পার পাবেন এ আশা আপনি করেন না। আল্লাহ আপনাকে এইটা বললে পার দিবে না, আল্লাহ আপনাকে এইটা বললে ছাড় দিবে না। বলবেন কিভাবে ছাড় দেবে না? আল্লাহর নবী অনেক পূর্বে বলে গিয়েছে আমার উম্মতের মধ্যে অনেক দল, অনেক মত, অনেক কিছুর প্রকাশ ঘটবে, কিন্তু তোমরা সেই সময় কিভাবে বাঁচবে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে যায় নাই? নেন হাদিসটা আপনি পাবেন মিশকাতুল মাসাহাবি প্রথম খণ্ডের 171 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় বনি ইসরাইলরা 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মতরা 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে চলে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল, একটা কওম, একটা গোষ্ঠী তারা জান্নাতে যাবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী তারা কারা? আল্লাহর নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার মানহাজের উপরে, আমার তরিকার উপরে, আমার সাহাবায়ে কেরামগণের মানহাজ আর তরিকার উপরে থাকবে, তারা পথভ্রষ্ট হবে না। আল্লাহর নবী আরো বলেছেন, এই সময় যখন বিশৃঙ্খলা হবে, এই সময় তোমরা আমার সুন্নাত, খোলাফায়ে রাশেদিনের সুন্নাতগুলোকে আদ্দু আলাইয়া বিন নাওয়াজিদ, যদি পারো শক্ত জিনিসকে কামড়ায় ধরার জন্য, মারিদে যেভাবে তোমরা শক্ত করে ধরো, শক্ত হাড্ডি খাওয়ার জন্য, শক্ত মাংস খাওয়ার জন্য মারিদে যেভাবে কামড়িয়ে ধরো, আল্লাহর নবী বলছেন আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদিন এবং আগের হাদিসে বললেন সাহাবীদের সুন্নাতগুলোকে তোমরা মেনে নিবে। বর্তমান আরেকটা ফিতনা, বর্তমান আরেকটা গোমরাহি, আমরা কোরআন হাদিস মানি কিন্তু সাহাবীদের মতো করে মানি না। কেউ মানে অমুক হুজুরের মতো করে, কেউ মানে ওই আবুল আলা মাউদুদির মতো করে, কেউ বুঝ মানতেছে আপনার হচ্ছে আহমদ রেজা খান বেলবিল মতো করে, কেউ সুফিবাদী তরিকা, কেউ বলছে আহলে কোরআন, কেউ বলছে ওইটা, কেউ বলছে ওইটা, কেউ বলে না আমরা কোরআন হাদিস সাহাবীদের মতো করে মানি। কিন্তু আমরা বলি না, আমরা বলি তো আমরা কোরআন হাদিস কাদের মতো করে বুঝি, কাদের মতো করে মানি? বুঝেন আমার কথা বোঝা যায়? বলেন না কাদের মতো করে? সাহাবীদের মতো করে। আপনি বলবেন হুজুর সাহাবীদের মতো করে কেন মানতে হবে? আমরা কি কোরআন হাদিস বুঝি না? আমরা আমাদের বুঝ মতো মানলে হবে না? না, হবে না। কারণ কোরআন যখন নাজিল হয়েছে, প্রথম যারা শুনেছেন তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যখন ঈমানের দাওয়াত দিয়েছেন, প্রথম কাদেরকে দিয়েছেন? আপনাকে যদি প্রশ্ন করি, জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যতগুলো মুজিজা দেখিয়েছেন, প্রথম যারা দেখেছে তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দকে গিয়েছেন, সঙ্গে যারা গিয়েছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী খন্দক খনন করেছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী উহুদে গিয়েছিলেন, সঙ্গে যারা ছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী ইমামতি করেছিলেন, পিছনে যারা মুক্তাদি হয়েছিল তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর নবী যেই গ্লাসে দুধ পান করেছেন, ওই গ্লাসে যারা দুধ পান করেছে তারা কারা? জবাব হবে সাহাবা। আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখুন, উলাইকা হুমুল মুহতাদুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুত্তাকুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। উলাইকা হুমুল মুফলিহুন দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ দ্বারা প্রথম উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য কারা? জবাব হবে সাহাবা। সাহাবা এবং সাহাবা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোরআন এবং হাদিস আমরা পড়বো, বুঝবো, মানবো কাদের মতো করে? সাহাবীদের মতো করে। আমরা যদি সবাই সাহাবীদের মতো করে কোরআন আর হাদিস মানা শুরু করে দেই, এত বিভেদ, এত মত থাকবে না। সাহাবীদের মধ্যে এত দলাদলি, এত মতভেদ ছিল না। কেন? তারা কোরআন হাদিস আল্লাহ নবীর কাছ থেকে একভাবে শুনেছে, একভাবে মেনেছে। আমরাও যদি আল্লাহর নবীর ওই কথাগুলো, কাজগুলোকে সাহাবীদের মতো করে একভাবে মানি, আমরাও ঐক্য হতে পারবো ইনশাআল্লাহ। চলেন কথা সামনে নিয়ে যাই। আপনাকে শোনাচ্ছিলাম, আমাদেরকে গোমরা করার জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য অনেকেই রেডি আছে, রেডি থাকবে। আল্লাহর নবীর কথা থেকে আপনাকে কয়েকটা দলিল দেই, চলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4631-32 নম্বর হাদিস, সহিহ মুসলিম কিতাবুল ইমারত খুলবেন, বুখারী মুসলিমে হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর নবীর কাছে অকল্যাণগুলো নিয়ে প্রশ্ন করতেন। আল্লাহর নবীর কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব, তিনি বলতেন, আল্লাহ নবী এটা করলে কি ক্ষতি হবে, ওইটা করলে কি ক্ষতি হবে? বাচ্চাগুলোকে একটু কাছে কাছে নিয়ে বসেন তো, ওদেরকে এক জায়গাতে বসতে দিলে ওরা তো গল্প করবে। এক একজন বাচ্চাকে একজন কাছে কাছে দূরে দূরে নিয়ে বসেন। বাচ্চাদেরকে মসজিদে আনতে হবে, ওরা আসবে, খারাপ আচরণ করা যাবে না, তবে একটু কন্ট্রোলে রাখতে হবে। কারণ কথা বলতে অন্য আওয়াজ আসলে, শব্দ আসলে কথা বলতে অসুবিধা হয়। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় অকল্যাণ নিয়ে প্রশ্ন করতেন।
সব সাহাবীরা কল্যাণ নিয়ে প্রশ্ন করত, সব সাহাবী লাভের চিন্তা করত, কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সাহাবীদের মধ্যে ব্যতিক্রম। তিনি আল্লাহর নবীকে সবসময় বলতেন, আল্লাহ নবী এটা করলে কি ক্ষতি হবে, ওইটা করলে কি ক্ষতি হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলছেন যেন ওই অকল্যাণ, ওই ক্ষতিটা আমাকে পেয়ে না বসে, আমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। কেন? আপেল যদি আপনি না জেনে খান যে আপেলের মধ্যে কি কি ভিটামিন আছে, ভিটামিন পাবেন না। আপেলের মধ্যে কি ভিটামিন আছে আমিও অনেকটা জানি না। কলার মধ্যে কি ভিটামিন আছে, ভিটামিন আছে এতটুকু জানি। ভিটামিন বা ভাইটামিন যেটাই বলেন, উচ্চারণের চেঞ্জ এসেছে এখন, ভিটামিন বলেন আর ভাইটামিন বলেন। আপেলের মধ্যে কলার মধ্যে আছে তো, কিন্তু আপনি আমি অনেকেই জানি না যে কি ভিটামিন আছে, কি ভাইটামিন আছে, কিন্তু খাই না জেনে। যদি আমরা কলা আর আপেল খাই, এর ভিটামিন আমরা পাবো না? পাবো তো। আচ্ছা, আর না জেনে আপনার বাড়ির ছোট বাচ্চা অনেক সময় মিষ্টি সিরাপ খাওয়ার অভ্যাস আছে, আর মিষ্টি সিরাপ মানে খেতে খুব পছন্দ। আপনি জমির কীটনাশক একটা বিষ রেখেছেন, বাচ্চা মনে করেছে মিষ্টি সিরাপ মনে করে খেয়ে নিয়েছে, না জেনে খেয়ে নিয়েছে। এবার বলেন তো ওই বিষ কি বলবে যে বাচ্চা না জেনে খেয়েছে, ওর কোনো ক্ষতি করা যাবে না, ছোট বাচ্চা খাইছে খাক, ওর উপরে আমি কোনো ক্রিয়া ঘটাবো না, হবে কি? মোটর সাইকেল নিয়ে যাচ্ছেন, একটা লোহা এভাবে দাঁড়িয়ে আছে বা কোনো কাঁটা এভাবে দাঁড়িয়ে আছে, মোটর সাইকেল নিয়ে আপনি যাচ্ছেন, আপনি জানেন না যে ওখানে একটা লোহা বা পেরেক আছে, আপনি মোটর সাইকেল নিয়ে গেছেন। লোহা কি মনে মনে বলবে যে না মোটর সাইকেল ওলা তো জানে না কাঁটা আছে, এর মোটর সাইকেল আমি না ফুটি, তাড়াহুড়া করে কোথায় যাচ্ছে। লোহা বলবে থাক এরটাতে আমি ফুটবো না। ঘটনা কি তাই ঘটবে? ঘটবে না। কারেন্টের একটা তার আছে, ইলেকট্রিক তার, একটা ছিদ্র আছে, আপনি জানেন না, হাত পড়েছে, ওইটাতে কারেন্ট চলাচল করছে, আপনি আর্থিনও পেয়েছেন মাটি থেকে, ওই কারেন্টকে এবার বলবে লোকটা না জেনে ছিদ্র জায়গাতে হাত দিয়েছে, যা ছেড়ে দেয়, এর কোনো ক্ষতি না করি, বলবে? বলবে না। তার মানে না জেনে যদি আপনি লোহার উপর দিয়ে যান, না জেনে যদি আপনি কীটনাশক খান, আর না জেনে যদি আপনি কারেন্টের তারে হাত দেন, যেরকম শক করে, না জেনে আপেল খেলে কমলা খেলে যেরকম ভিটামিন আপনার শরীরে প্রবেশ করে, জানলেও করবে না জানলেও করবে, ওই অকল্যাণ আপনি জানলেও আপনার ঘটবে, না জানলেও ঘটবে। ঠিক তেমন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা ছিল এই কল্যাণের কোনো কাজ আমি কত নেকি আছে, কি ফজিলত আছে, অত না জেনেও যদি করি আল্লাহ আমাকে ফজিলত দিবে, কিন্তু যেই ক্ষতির কাজটা আমি জানলাম না, বুঝলাম না, করলে ওইটার ক্ষতির গুনাহ আমার উপরেই বর্তাবে। এই জন্য হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় আল্লাহ নবীকে অকল্যাণ সম্পর্কে প্রশ্ন করতো যে আল্লাহ নবী এটা করলে কি হয়, ওইটা করলে কি হবে। তো একদিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী আমরা তো ইসলামের যুগে, আমরা তো জাহেলিয়াতের যুগে ছিলাম, অন্ধকারের যুগে ছিলাম, বর্বরতার যুগে ছিলাম, এরপরেও আমরা ইসলামের দ্বারা আলোকিত হয়েছি, এরপরেও কি আর কোনো অন্ধকার আসবে? আল্লাহ নবী বলছেন এরপরেও কি আর কোনো অন্ধকার আসবে? আল্লাহ নবীর এই কথার জবাবে আপনারা যদি কথা বলেন তাহলে তো অসুবিধা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আপনারা এদিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হুযায়ফা তুমি ইসলামের যুগে ছিলে, কল্যাণের যুগে ছিলে, এরপরে অকল্যাণের মধ্যে তোমরা ইসলাম পেয়ে তোমরা কল্যাণ পেয়েছো, তোমরা অকল্যাণ থেকে কল্যাণে এসেছো। আবার আল্লাহ নবীকে বলছে এরপরে কি কোনো অকল্যাণ আমাদেরকে স্পর্শ করবে? আল্লাহ নবী বলল হ্যাঁ, এরপরেও তোমাদেরকে অকল্যাণ স্পর্শ করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন শেষ হলো না, আবার আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী এই অকল্যাণের পর আর কি কোনো কল্যাণ আসবে? তখন আল্লাহ নবী বলল হ্যাঁ, তখন কল্যাণ আর অকল্যাণ দুইটা তোমাদের সঙ্গে একসাথে আসবে, দুইটার মিশ্রণ, দুইটার কল্যাণ আর অকল্যাণের মিশ্রণ তোমাদের মধ্যে দুইটা একসঙ্গে আসবে। আল্লাহর নবী যখন এই কথা বলল, আল্লাহর নবীর এই কথা শোনার পর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন এই কথা বলল, আল্লাহর নবীর উত্তর শোনার পর আল্লাহর নবী এবার একটু বাড়িয়ে বলছে, হুযায়ফা শোনো, ওই সময়ের মানুষগুলা যারা অকল্যাণ আর কল্যাণ মিশ্রণ করে থাকবে, এই সময়ের পর যেই সময়টা তোমাদের সামনে আসবে, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, আল্লাহর নবী স্পষ্ট করে বলছে, দায়ী শব্দের বহু বচন হচ্ছে দুআতুন। আল্লাহর নবী বলছে সেই সময় যারা মানুষদেরকে জান্নাতের দিকে ডাকবে, সেই সময়ের মানুষ যারা মানুষদেরকে বলবে জান্নাতের দিকে আসো, ওই সমস্ত মানুষগুলো জাহান্নামের দরজাতে থাকবে। আল্লাহর নবী যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন আল্লাহর নবী বলে দিয়েছেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার পর আশ্চর্য হয়ে গেলেন। যেই সমস্ত মানুষ ডেকে ডেকে মানুষদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে, ওই মানুষগুলো জাহান্নামের দরজায় থাকবে, এটা তো আমরা বুঝতে পারলাম না। আল্লাহর নবী আরো বলল, হুযায়ফা শোনো, ওই সময়ের মানুষরা যদি তোমরা তাদেরকে অনুসরণ করো, মান আযাবাহুম ইলাইহা কাযাফুহু ফিহা, তোমরা যদি ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ করো, ওই সমস্ত মানুষদেরকে যদি তোমরা তোমাদের হুজুর হিসেবে, আলেম হিসেবে মেনে নাও, তাদেরকে যদি তোমরা অনুসরণ করা শুরু করে দাও, আল্লাহর নবী বলছেন ওরা আসার মেরে তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আর আশ্চর্য, অবাক, যারা আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার কথা,
ওরাই আবার আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তখন আল্লাহর নবীর কাছে আশ্চর্য হয়ে অবাক হয়ে প্রশ্ন করলো, আল্লাহর নবী সিফহুম লানা, ওদের বৈশিষ্ট্যগুলো আমাদের কাছে বলে দেন, ওদের বৈশিষ্ট্যগুলো কেমন হবে, ওদেরকে আমরা কেমন করে চিনবো, আপনি একটু বলে দেন। আল্লাহর নবী বলছেন, শোনো, ওরা তোমাদের মধ্যে থেকেই হবে, কওমুন মিন জিলদাতিনা, ওরা তোমাদের মধ্য থেকেই হবে, ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তোমরা যেই ভাষাতে কথা বলো, যেই শব্দে কথা বলো, ওরাও সেই শব্দে তোমাদের মধ্য থেকে কথা বলবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। এখন বুঝে থাকলে বলেন, এদেরকে চিনা সহজ না কঠিন? আল্লাহ নবী বলল, ওরা তোমাদের মধ্যে থেকেই হবে, তোমাদের মতোই কথা বলবে। আপনারা এদিকে তো ধান চাষ করেন, উদাহরণ দিয়ে বুঝতে সুবিধা হবে। ধান গাছ যখন একটু বড় হয়, একটু ডাঙর হয়, ধান গাছের মতো আরেকটা গাছ ওই গাছের সঙ্গে হয়ে ওঠে। আমাদের জয়পুর হাটের ভাষায় ওইটাকে বলে জোয়ান কানা। বরগাছা বলেন, জোয়ান কানা বলেন, আগাছা বলেন, যাই বলেন, যারা ধান চাষ করে অভ্যস্ত নয়, ওকে যদি দুই গাছ একসঙ্গে দেখেন, ও পার্থক্য করতে পারবে না কোনটা আগাছা আর কোনটা ধান গাছ। কথা বলেন ঠিক কিনা? যাদের অভিজ্ঞতা নাই, শহরে বন্দরে থাকে, ওই শহরের একটা ছেলেকে এনে বলেন এইটার আর এইটার মধ্যে তফাৎ কেউ ধরতে পারবে না। কিন্তু যারা নাড়াচাড়া করে, মাঠে ঘাটে যায়, তারা চিনতে পারবে যে এইটা ধান আর এইটা আগাছা। তো আল্লাহর নবী বলছেন, ওরা তোমাদের মধ্য থেকেই হবে, তোমাদের মতোই 22 হাত পাগড়ি পরবে, তোমাদের মতোই চেহারা হবে, তোমাদের মতোই জুব্বা লাগাবে, ইভেন তোমাদের মতোই কথা বলবে। এবার বলেন, ওদেরকে খুঁজে পাওয়া সহজ না কঠিন? কঠিন। আল্লাহ নবী এর পরের হাদিসে স্পষ্ট করে বলছেন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিনি ফি জুসমানি ইনসিন, ওরা দেখতে মানুষের মতো হবে, ওদের অন্তরগুলো হবে শয়তানের। ওরা দেখতে মানুষের মতো হবে, ওদের অন্তরগুলো হবে শয়তানের। আরো আশ্চর্য, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু যখন বলে দিলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু শুনলেন। তবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনার পরে ভেবেছিলেন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু আরো কঠিন হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাকে খুব ভয় পেতেন। আপনারা হয়তো ভয় পান কিনা জানি না, বর্তমান ওয়াজ মাহফিলে এসে একটা হুজুর, একটা আলেম এমন কথাবার্তা বলে যে কথাবার্তাগুলো সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে যায়। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে, ঘটনা শোনেন নাই? যারা এই ঘটনা বিশ্বাস করে, তারা কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করে। আমি কি বললাম? যারা এই ঘটনা বিশ্বাস করে, তারা কোরআনের একটা আয়াতকে অবিশ্বাস করে। বলবেন এটা কেমন কথা? আপনি খোলেন কোরআনুল কারীম, সূরাতুন নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা, আয়াত নাম্বার 78। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। আল্লাহ বলছেন, তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে এমন অবস্থায়, লা তা'লামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না। তোমাদেরকে জ্ঞান শূন্য করে, তোমাদের ব্রেনকে জিরো করে, তোমাদের ব্রেনকে শূন্য করে আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে বের করেছে। ঘটনা যদি এই হয়, কোরআনের আয়াত যদি এই হয়, আল্লাহ বলছে তোমরা মায়ের পেট থেকে কিছু জেনে বের হও নাই, এই কথা যদি আল্লাহ বলে, আল্লাহর কথার বিপরীতে ওই হুজুরি তাফসিরুল কোরআন মাহফিলে এসে বলছে আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে। এখন বলেন, যদি আপনি আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মায়ের পেট থেকে মুখস্থ করে বের হয়েছে এই কথা বিশ্বাস করেন, এই 78 নম্বর আয়াত সূরা নাহলের উপরে আপনার বিশ্বাস আছে না গেল? স্পষ্ট কথা, আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। আল্লাহ বলছে কথা, আর হুজুর এসে বলে 60,000 টাকা নিয়ে যাচ্ছে, আর আপনারা সারা রাত জেগে ওই জায়গা থেকে সুবহানাল্লাহ বলে চলে আসছেন। শোনেন, আপনি যদি সাবধান না হন, এই আইম্মাতুল মুদিল্লিন যারা ভ্রান্ত, এরা আপনাদেরকে শেষমেশ জাহান্নামের পথে ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে। আমি দলিল দিয়ে বলেছি। আল্লাহর নবী এদেরকে ভয় করতেন, আল্লাহর নবী এদেরকে ভয় করতেন। আল্লাহর নবী মদ করতে এত ভয় করেন না। আল্লাহর নবী ওই চোর ডাকাত বাটপারদেরকে এত ভয় করেন না, কারণ ওদের বাটপারি, ওদের চুরি ওই দিকে, ওদের খারাপ কাজ ওই দিকে। তারা ধর্মের মধ্যে নয়, তারা ধর্মের কোনো ওয়াজ নসিহতেও যাবে না, বা যারা ধর্ম পালন করে এদেরকে এসে একটা ওয়াজ নসিহত তারা করবে না। টেনশন নাই। তবে আল্লাহ নবী কাদেরকে নিয়ে টেনশন করতে জানেন? 3952 নম্বর হাদিস ইবনু মাজাহ, আল্লাহ নবী বলছেন, ওয়া ইন্না মিম্মা আতাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন ওয়া সাতা'বুদু কবাইলু মিন উম্মাতিল আওসান ওয়া সাতালহাকু কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ নবী বলছেন, চোরকে নিয়ে আমার ভয় নাই, ডাকাতকে নিয়ে আমার ভয় নাই, জেনাকারীকে নিয়ে আমার ভয় নাই। আমার ভয় হচ্ছে আমার উম্মতের মধ্যে এমন কত লোক বের হবে যারা হবে আইম্মাতাল মুদিল্লিন, যারা হবে ভ্রান্ত নেতা, যারা হবে ভ্রান্ত বক্তা, যারা হবে ভ্রান্ত খতিব, যারা হবে ভ্রান্ত দায়িত্বশীল। ধর্মীয় লেভেলে যেগুলো দায়িত্ব আছে, তারা যেই জায়গাগুলোতে বসবে ধর্মীয় লেভেলে, ধর্মীয় সাইনবোর্ডে, তারা হবে ভ্রান্ত, আর তাদের ভ্রান্তির কারণে পুরো উম্মাত ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আল্লাহ নবী সাবধান করেছেন, আল্লাহ নবী ভয় করেছেন। সুতরাং ধর্ম আমি কার কাছ থেকে নিচ্ছি, ইসলাম আমি কার কাছ থেকে নিচ্ছি, আমাকে যাচাই বাছাই করার দরকার নাই মনে হয় আছে। আমার ভাইরা, সময় শেষের দিকে চলে আসছে, আমি আমার আলোচনাকে গুটিয়ে নিচ্ছি। আমার ভাইরা, আমি আপনাকে শোনাচ্ছিলাম আইম্মাতান মুদিল্লিন, যারা ভ্রান্ত হবে এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে বর্তমান সময়ে মানুষজন কিভাবে খুঁজে বের করবে ভ্রান্তকে আর ভালোকে, এর মাপকাঠি মানুষের কাছে নাই। কথা কি আমার বুঝতে পারছেন? এর মাপকাঠি মানুষের কাছে নাই। আমার দিকে তাকাচ্ছেন আপনারা? এর মাপকাঠিটা হচ্ছে আপনারও এলেম থাকতে হবে। আমি আমার আলোচনাকে গুটিয়ে নিচ্ছি, যেহেতু আপনাদের একটাই খুতবা শেষ। আমাদের মাপকাঠিটা থাকতে হবে। একজন আলেমকে আপনি মাপবেন, এর উনি কেন আলেম? আলেম শব্দের অর্থ জ্ঞানী, আলেম শব্দের অর্থ জ্ঞানী। তার জ্ঞানটা কোনটা? কোরআন হাদিসের জ্ঞান। আপনার প্রত্যেকের পার্সোনালি কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে এবং রাখতে হবে। যদি কোরআন হাদিসের জ্ঞান আপনি না রাখেন, না থাকেন, আপনি যদি একটু সচেতন না হন, দিনদার না হন, আপনার ছেলে, আপনার পরিবার পশু 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 প্রাণীর একটা পরিবার হয়ে যাবে। বিশ্বাস হয় কথা? এই যে দুপচাচিয়া, বগুড়া দুপচাচিয়ার ঘটনা, মাত্র 3-4 দিন আগের ঘটনা। একটা সন্তান তার মাকে মেরে ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে। কে মেরেছে? সন্তান, ছেলে। মাকে মেরে ডিপ ফ্রিজের মধ্যে বন্ধ করে দিয়েছে এবং সে নাটক সাজিয়েছে, ঘরের আসবাবপত্র কুড়াল দিয়ে ভেঙেছে, কেটেছে, মানে বোঝানোর চেষ্টা করেছে এটা একটা ডাকাতি। ডাকাতি করতে মানে জিনিসপত্র কিছু সরাই দিয়েছে, লুটপাট করে নিছে। ছেলে মাকে মেরে ফ্রিজের মধ্যে আটকায় রেখে ব্যাপারটাকে সাজিয়েছে কি? ডাকাতি। তার 2-3 দিন পর আবার বের হলো, পুলিশদের, র্যাবদের তদন্তে বের হয়ে আসলো আপন ছেলে তার মাকে মেরে, কেন মেরেছে জানেন? ওর একটা ছিল সম্পর্ক, আর একজনের সঙ্গে প্রেম করত। আপনারা তো বলেন যে এই বয়সে একটু ওগুলা করবে, যেই কথা বলবে ও কাফের হয়ে যাবে। একটা লোক মদ খায়, মনে রাখবেন, উসুল মনে রাখবেন, একটা লোক মদ খায় কিন্তু মনে করে মদ হারাম, খাওয়া উচিত না, এ বেঈমান না, এ কাফের না, এ ফাসেক, এ গুনাহগার, এর গুনাহ হয়। কিন্তু যে বলবে 21 বছর বয়সে ভাই একটু যদি 2-1 ঢোক না খায়, তো কোন বয়সে খাবে? এরকম কথা বলে না, বলে না, এ কাফের। যে বলেছে 21-22 বছর বয়সে 2-1 ঢোক দেবে না, তো কোন বয়সে আবার দেবে? এ কাফের, এর ঈমান নাই। ও মদ খেয়েও বেঈমান না, এ বলেই বেঈমান। একজন প্রেম করে, প্রেম করা হারাম, সে বুঝে যে এটা ঠিক না, কিন্তু কোনোভাবে সে জড়িয়ে গেছে, বের হতে পারছে না, এ হালাল মনে করে না। কিন্তু ওর বাপকে, ওর চাচাকে গিয়ে যদি বলেন, অথবা কোনো একটা লোকের সামনে যদি একটা হয়তো কথা উঠলো, তখন ওই লোক সবার মধ্যে থেকে লাভ দিয়ে বলছে, দূর, 20-22 বছর বয়সে এরকম প্রেম করবে না, তো কোন বয়সে আবার করবে? বুড়া বয়সে করবে। ওই লোক প্রেম করে বেঈমান না, কাফের না, গুনাহগার, পাপী, ফাসেক। যে বলেছে এই বয়সে প্রেম করবে, মানে বৈধতা দিচ্ছে। এ কি দিচ্ছে? বৈধতা দিচ্ছে। এ কাফের, এর ঈমান নাই। আমার ভাইরা, এই জন্য স্পষ্ট হতে হবে, এই জন্য খেয়াল রাখতে হবে, বুঝতে হবে। আপনার ছেলে, আপনার মেয়ে জ্ঞান শূন্য হয়ে, বিবেক শূন্য হয়ে ওই প্রেম করতে গিয়েছে। ওই ছেলে প্রেম করে এসে এখন টাকা চায় প্রত্যেকদিন, মায়ের কাছে, বাবার কাছে দেয় নাই। সেদিন চেয়েছে ওকে ঘুরতে নিয়ে যাবে, টাকা দেয় নাই, মাত্র 500-1000 টাকা চেয়েছে, দেয় নাই, মাকে মেরে ফ্রিজের মধ্যে বন্দি করে দিয়েছে। সমাজে এত জাহেলিয়াত আসছে কেন? এত অজ্ঞতা আসবে কেন? কোরআন হাদিসের নামে মিথ্যা কথা প্রচার হবে কেন? কোরআন হাদিস থেকে মানুষ এত দূরে সরে যাবে কেন? মুসলিম বাড়িতে কোরআন তেলাওয়াত হবে না কেন? কেন হবে না? আপনি যদি কোরআন না পড়েন, কে কোরআন পড়বে? আপনি কেন কোরআন থেকে দূরে? আপনি কেন হাদিস থেকে দূরে? আপনার সামনে কেন একজন বক্তা যে আপনার কাছ থেকে 20,000, 30,000, 50,000 টাকা নিয়ে যাবে, আপনার সামনে, আপনার মসজিদে কেন ওই খতিব মিথ্যা জাল হাদিস বলে আপনার সামনে দিয়ে হেঁটে যেতে পারে? কেমনে পারে? কি হয়ে গেল মুসলিম উম্মার যে কোরআন হাদিসের নামে একটা ভুল কথা বললে সেটা আমরা ধরতে পারি না? একটা আমল করছে, একটা ইবাদত করছে, যদি বলেন এটা কোরআন হাদিসে নাই, বলছে আমাদের হুজুর বলছে আছে, আমাদের বুজুর্গরা করছে আমরা করি। এরকম কিছু আমল আছে না নাই? এক এক তরিকার দেখবেন এক এক জিকির। যদি বলেন দলিল দেন, বলে আমাদের বুজুর্গরা করেছে। যদি বলি দলিল দেন, বলছে আমাদের আকাবিররা করেছে। যদি বলি দলিল দেন, বলছে আমাদের পীর সাহেব দিয়েছে। শোনেন, যে আমল, যে ইবাদত পীর সাহেব পর্যন্ত গিয়ে শেষ, এই কোরআন হাদিস পর্যন্ত এই আমল পৌঁছায় না। যে আমল আকাবির পর্যন্ত গিয়ে শেষ, যে আমল কোরআন আর হাদিস পর্যন্ত গিয়ে পৌঁছায় না, এগুলো আমল নয়, এগুলো ইবাদত নয়, এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আরেকটা কথা এখানে মনে পড়ে গেল, বলে নেই, কোন মানুষ যদি কোন মানুষের কথাই ইবাদত করে, কোরআন হাদিসের দলিল ছাড়া, আবার বলছি, কোন মানুষ যদি শুধু পীরের কথাই, কোন হুজুরের কথাই, শুধু তার কথাকে ডিপেন্ড করে যদি আমল করে, সে আল্লাহর ইবাদত করে না, সে ওই হুজুরের ইবাদত করে। বলবেন দলিল, দলিল আছে। আব্দুল মুক্তাদিরের পকেটে দলিলের অভাব নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়াতে আমার পকেটে দলিলের অভাব নাই। খোলেন কোরআন আল কারীম, সূরাতুত তাওবা 9 নম্বর সূরার 31 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন, ইহুদি আর খ্রিস্টানরা তাদের ধর্মীয় গুরুদেরকে, তাদের পোপ পাদ্রীদেরকে, তারা তাদের
আল্লাহ বানিয়ে নিয়েছে, ইলাহ বানিয়ে নিয়েছে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবং আল্লাহর নবী এই কথাটা একদিন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বললেন, যে হাদিসটা তিরমিজিতে 3095 এসেছে, যে হাদিসটা বাইহাকির মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আদি ইবনে হাতেম গলার মধ্যে একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলো। ক্রুশ চিনেন তো? এই যে একটা ক্রুশ চিহ্ন, এরকম তীর চিহ্নের মতো ক্রুশ, যেটা খ্রিস্টানদের সিম্পটম, গলায় ঝুলিয়ে রাখে। তো আদি ইবনে হাতেম এরকম একটা ক্রুশ ঝুলিয়ে নিয়ে আসলো। আমাদের ছেলেপেলেরাও গলাতে এরকম ঝুলায় না? সময় তো শেষ, বলতে তো অনেক মনে চাই, এটা বলে শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আপনার ছেলের গলাতেও দেখবেন এগুলো আছে। আপনার ছেলের গলাতে লেখা আছে এম ঝুলানো আছে, আছে তো? থাকে তো, এম ঝুলানো আছে, এস ঝুলানো আছে, আর ঝুলানো আছে। যদি বলো গলার মধ্যে আর কেন, বলছে আরতে রুজি না, ওরে ছাড়া বুঝি না, এই জন্য গলায় ঝুলাই রাখছি। পুরা ওরে তো আর ঝুলাই রাখতে পারতেছি না, ওর নামের একটা অক্ষর ঝুলাই, তাও একটা অক্ষর ঝুলাই রাখছি। তো আদি ইবনে হাতেম গলায় একটা এরকম ক্রুশ নিয়ে এসেছে, যেটা স্বর্ণের ছিল, তিরমিজির হাদিস অনুযায়ী। আল্লাহ নবীর সামনে এসেছে, আল্লাহ নবী বলছে খুলে ফেলো ওই মূর্তিটা, তোমার গলা থেকে খুলে ফেলো। আল্লাহ নবী এটাকে মূর্তি বললেন, মূর্তি, খুলে ফেলো। আদি ইবনে হাতেম যখন এটা খুলবে, আল্লাহর নবী কোরআন থেকে এই আয়াতটা পড়ে শোনালেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর নবী তার সামনে শুনিয়ে বলল, যখন আল্লাহর নবী কথা বলেছে, আদি ইবনে হাতেম বলছে, আল্লাহর নবী আপনি যে এই আয়াত বললেন, যেখানে আল্লাহ বলছে তারা তাদের গুরুদেরকে, যারা তাদের ধর্মীয় নেতাদেরকে আল্লাহ বানিয়ে নিয়েছে, আমরা তো তাদের ইবাদত করি না, তাদেরকে আমরা আল্লাহ বানিয়ে নেই নাই, আল্লাহ এই কথা কেন বলল? তখন আল্লাহর নবী বলল, ওরা যেটাকে হালাল বলে তোমরা কি ওইটাকে হালাল বলে মেনে নাও? ওরা যেটাকে হারাম বলে তোমরা কি হারাম বলে মেনে নাও? বলছে হ্যাঁ, তা তো নেই। তখন আল্লাহ নবী বলল, এটাই হচ্ছে তাদের ইবাদত করা। সুতরাং কোন হুজুর, কোন আলেম যদি আপনাকে কোনো কথা বলে, তার যদি দলিল কোরআন হাদিস পর্যন্ত না যায়, আপনি কোরআন হাদিস পর্যন্ত না যাওয়ার কারণে আপনি আল্লাহর ইবাদত করেন নাই, ওই হুজুরের ইবাদত করেছেন। ওই হুজুর যদি কোনো জান্নাত বানায়, ওই জান্নাতে আপনি যায়েন, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা আপনি যেন করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্ভেজাল ভাবে কোরআন এবং সুন্নাহ মানার তৌফিক দান করুক, বলেন আমিন। আজকে বক্তব্যের শেষ দুইটা হাদিস বলে, আমি যদি শেষ দুইটা হাদিস আর একটা আয়াত বলে আমি আমার বক্তব্য 2 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আজকে বক্তব্যতে আমি আপনাকে এতটুকু সময় ধরে যতটুকু বোঝানোর চেষ্টা করলাম, আলেম হুজুররা থাকবে 2 শ্রেণীতে, একটা হবে গোমরা, একটা হবে কোরআন সুন্নাহ পন্থী, একটা হবে বাতিল পন্থী, একটা হবে কোরআন সুন্নাহ পন্থী। একদল হবে জাল হাদিস পন্থী, একদল হবে সহিহ সুন্নাহ পন্থী। একদল হবে কোরআন হাদিস থেকে নির্ভেজাল আপনাকে তাওহীদ বলবে, আরেকজন আপনাকে ব্যক্তি পূজার দিকে ডাকবে। আপনি কাদের দিকে যাবেন? কোরআন সুন্নাহ থেকে যারা ডাকে তাদের দিকে, নাকি ব্যক্তি পূজা, ওই পীর পূজা, খানকা পূজার দিকে যারা ডাকে তাদের দিকে? কোরআন এবং সুন্নাহর দিকে যারা ডাকে তাদের দিকে। শুধু গেলে হবে না, আমি একটু কথা বলতে বলতে ছাড়লাম। আপনাকে নিজেকে এদেরকে ধরার জন্য, আটকানোর জন্য আপনার ইলম থাকা লাগবে না? ওদেরকে যে আপনি ঠেকাবেন, আপনি বলছেন হুজুর আমাদেরও ইলম থাকা লাগবে। ইসলাম প্রত্যেকের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। আপনি কে বলেছে? আপনাকে কে বলেছে যে আপনি হুজুরের ইলম দিয়ে আপনি পার হয়ে চলে যাবেন, খতিব রেখেছেন একটা ভালো খুতবা দেয় আপনি জান্নাতে চলে গেলেন? নো, প্রত্যেককে জ্ঞান অর্জন করতে হবে এবং প্রত্যেককে প্রচার করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আমার বক্তব্য ইতির দিকে নিয়ে আসছি। আপনাকে আমাকে প্রত্যেককে কোরআন হাদিস শিখতে হবে। যদি শিখি, এই জাল কথাগুলো, মিথ্যা কথাগুলো ধরতে পারবো না? পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? ইবনু মাজাহ প্রথম খণ্ড ভূমিকা পর্বের 215 নম্বর হাদিস, যে হাদিসটা আমি খুতবাতে বলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর কাছে খুব প্রিয়, যাদেরকে আল্লাহ পরিবারের মানুষজনকে তোমরা যেমন ভালোবাসো, সন্তানদেরকে, স্ত্রীদেরকে, আল্লাহ ঠিক ওইরকম ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসে। তখন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী ওরা কারা? আল্লাহ নবী বলছেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু। যারা কোরআনওয়ালা, যারা ইসলামওয়ালা, যারা হাদিসওয়ালা, যারা কোরআন থেকে গবেষণা করে, ইলম চর্চা করে, বলে, গবেষণার মধ্যে ডুবে থাকে, মানুষের কাছে প্রচার করে, এরা আল্লাহর প্রিয় বান্দা, ওয়া খাসসাতু, এবং আল্লাহর খাস বান্দা। সুতরাং আমরা কোরআন হাদিস থেকে ইলম অর্জন করবো তো? আপনি কিভাবে এই কথা বলেন হুজুর? এক একজন এক একটা বলে, কোন দিকে যাবো? বাজারে গিয়ে তো মাংসওয়ালা 4টা থাকে, সবাই তো ডাকে। আপনি কি 4 জনের কাছে গিয়ে মাংস নেন? মাছওয়ালা তো 5টা আছে, সবাই ডাকে, আসেন আমার মাছ নেন, আমার মাছ নেন। নেন সবগুলা, গিয়ে আগে দেখেন চোখ কোনটার ঘোলা কম, গায়ে একটু চাপ দিয়ে দেখছেন নরম না শক্ত। তারপর আপনি আবার ওই কানের ওই যে কি বলে এটাকে, কানটা একটু সরাই দেখছেন, ওই পাকনাটা একটু লাল আছে না একটু সাদা হয়ে গেছে, অনেক বেশি আগে মরা না অল্প মরা। ও, মাছ কেনার জ্ঞান আপনার আছে, তরকারি কেনার জ্ঞান আপনার আছে, মাংস কেনার জ্ঞান আপনার আছে। আপনি মূর্খ মানুষ, টিপসইও দিতে পারেন না, অথচ জমির দলিল কেনার সময় 10 জন মানুষকে দেখায়, ভাই আমি একটু লেখাপড়া পারি না, দেখো তো দলিলটা ঠিক আছে কিনা। 50 জনকে দেখায়, তারপরে জমি কিনে। কথা বলেন ঠিক কিনা? আর যে আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, ওইটা নাকি খুঁজে দেখার আপনার নাকি, আপনারও এলেম না, আপনি নাকি বোঝেন না, তখন আপনার নাকি হাত পা সব এক জায়গায় চলে আসে, আপনার মাথায় কাজ করে না নাকি।
আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইরা, আজকে বক্তব্যের শেষ হাদিস আর আয়াত একটা বলে শেষ করব। শেষ হাদিস, 3টা হাদিস বলেছি, একটা বলেছি, আর একটা হাদিস আর একটা আয়াত বলে শেষ করব। আমরা যে মানুষদেরকে এই কথাগুলো বলি, আমাদেরকে বলা হয় ওহাবি, আমাদেরকে বলা হয় লামাজহাবি, আমাদেরকে বলা হয় এরা হচ্ছে কি হলো আরো যা যা আছে বিভিন্ন শব্দ বলা হয়। তাদের ওই শব্দ বলাই কি আমরা দমিয়ে যাব আর থেমে যাব? কখনো না। ইবনু মাজাহ প্রথম খণ্ডের 10 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি আলাল হাক্কি মানসুরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর নবী বলছেন, শোনো, দুনিয়ার মধ্যে এমন একটা গোষ্ঠী থাকবে, দুনিয়ার মধ্যে এমন একটা দল থাকবে যারা সব সময় হকের উপরে থাকবে, বাতিলরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত যতদিন না আসবে আল্লাহর পক্ষ থেকে তারা সাহায্যপ্রাপ্ত হতেই থাকবে। সুতরাং বাতিলদেরকে আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আমাদের মতো একজন সালাফি আহলে হাদিস মানুষ, আহলে হাদিসের বাচ্চা যতদিন জীবিত আছে, যারা কোরআন এবং সুন্নাহর বাইরে কথা বলে, কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে মানুষদেরকে মুশরিক আর বিদআতি বানায়, তারা যেই পায়তারা করছে, আমাদের মতো একজন বাচ্চা বেঁচে থাকতে আমরা কোরআন হাদিসের পক্ষে কথা বলেই যাব। ওই সমস্ত মানুষদেরকে মাথা উঁচু করে কোমর ভালোভাবে সোজা করতে বাংলার জমিনে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং আমরা সব সময় কোরআন হাদিসের পক্ষে ছিলাম, আছি, থাকবো। শেষ বিন্দু রক্ত যতদিন আমাদের শরীরে আছে, আমাদের রূহ যতদিন টিক টিক করে চলে, আমরা হকের পক্ষে কথা বলেই যাব। আর আমরা কোরআন হাদিস শুনবো তাদের কাছ থেকে যাদের কোরআন হাদিসের উপরে জ্ঞান আছে। আজকে বক্তব্যের শেষ আয়াত, কোরআন আল কারীম সূরাতুন নাহল আয়াত নাম্বার 43-44 আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, যদি তোমাদের না জানা থাকে, কোনো ব্যাপারে জ্ঞান না থাকে, তোমরা এমন মানুষের কাছ থেকে জানো যারা প্রকৃতপক্ষেই জানে, বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, দলিল প্রমাণ সহ তোমরা জেনে নাও। সুতরাং আমরা ইসলাম মানবো আন্দা হাস্তা নয়, চোখ বন্ধ করে নয়, কোনো মানুষের উপরে ভর করে নয়, কোনো শাইখের উপরে ভর করে নয়, কোনো হুজুরের উপরে ভর করে নয়। আমরা কোরআন হাদিস গবেষণা করব এবং নির্ভেজাল সুন্নাহ এবং কোরআন অনুযায়ী আমরা ইবাদত আমল করে আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।